হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তো আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই যে এখন হাঁটছি, মদনপুরের দিক থেকে সিমরালির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো আমার আগের দিনের ভিডিওটা অবশ্যই একবার দেখলে পরে বুঝতে পারবে যে আমি কেন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে মদনপুর স্টেশনের ধারে যে ধানের বিশাল বড় একটা ক্ষেত ছিল, সেটা ঘুরে দেখলাম। তারপরে এখান থেকে তো যাতায়াতের কোনো সেভাবে না রাস্তা আছে, না গাড়ি যোগাযোগের কোনো সেভাবে মাধ্যম নেই। একমাত্র মাধ্যম এই ট্রেন পথ। আর এইখানে তো যেখানে সেখানে ট্রেন দাঁড়াবে না না যে আমার জন্য, তো অবশ্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। এই দেখো যাওয়ার পথে এই যে একটা দেখতে পাচ্ছ, এটা এখানে একটা জায়গাটা একটু খাল মতো আছে, বাঁদিকে বুঝতে পারবে ব্রিজ করে রাখা আছে। নিশ্চয়ই এখানে কোনো দিন একটা গাড়ি যাতায়াতের একটা রাস্তা হবে, তার জন্য হয়তো আগাম এটা করে রেখেছে। আর তোমরা বাঁদিকে সবসময় ফলো করবে, রেল লাইনটা পড়বে। এখানে কিন্তু সেভাবে কোনো রাস্তা নেই, কাঁচা রাস্তা। মানুষ হয়তো হেঁটে যায় বা সাইকেল নিয়ে যায় যারা এখানে চাষাবাদ করে। দূর দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে শুধু চাষের জমি, তাছাড়া কোনো জনবসতি এখানে নেই। এই দেখো ভালো করে ফলো করো, মোবাইলের ক্যামেরায় তো ভালো আসে না। দুটো লাউ ঝুলছে, কেউ হয়তো দুটো গাছ লাগিয়েছে, হয়তো ওখানে লাউ হয়েছে বড় বড়। তাই দূর থেকে জুম করে তোমাদেরকে দেখালাম। দেখো ভালো করে দৃশ্যটা দেখো, এত সুন্দর অপরূপ সৌন্দর্য, ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আজকে এত রোদ্দুর বলার মতো না। তা ধীরে ধীরে এগিয়ে চললাম রোদকে উপেক্ষা করেই। আর দেখতেই পাচ্ছ গামছাটা মাথায় নিয়েছিলাম, এখন ঘাড়ে রেখেছি। এই দেখো অনেকক্ষণ পরে কিছু লোকদেরকে দেখতে পেলাম, যারা এই 3-4টে সাইকেলে করে এনারা এতক্ষণ কোনো মানুষ দেখতে পাইনি এখানে। হয়তো ক্ষেতের মধ্যে এক আধজন আছে, কিন্তু এই রাস্তার উপরে কোনো লোককে আমি দেখতে পাইনি। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল হাঁটছি। এই রেল লাইনের জন্য কোনো শেষ নেই, যে কখন গিয়ে সিমরালি পৌঁছবো বুঝতে পারছি না। এই দেখো মাঠে চাষি ভাই, তারা চাষাবাদ করছে, কাজ করছে। তো দেখা হয়ে গেল, আবার এগিয়ে চললাম। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা কোনো লেভেল ক্রসিং বলেই মনে হচ্ছে। রেল স্টেশন তো নয়, বুঝতেই পারলাম। হ্যাঁ, এটা কোনো রেল স্টেশন নয়, এটা লেভেল ক্রসিং। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। মিডিলে একটু দাঁড়িয়ে যে রেস্ট নেবো সে উপায় নেই, কারণ পুরো ধুধু মাঠ, দাঁড়ানোর কোনো উপায় নেই। আবার যে দৌড়ে পালাবো সেটাও সম্ভব না, দৌড়ে পালালে সে আরও বেকায়দা অবস্থা হবে। তা ধীরে ধীরে এগিয়ে চললাম। এই দেখো একটা ভাই কি করছে, তোমরা বলো কমেন্টে যে সে কী করছে কলা গাছটার সঙ্গে। এই দেখো একটা রাস্তা, একটা ছোটো ছোটো ঘিঞ্জি একটা এলাকা, বস্তি টাইপের বলা যায়। এবার 3 ফুটের রাস্তা, ঢালাই রাস্তা, এখান দিয়ে এগিয়ে চললাম। তার আগে বলে রাখি, রেল লাইনটা কিন্তু আমি পার করেছি। এই দেখো এটা সামনে শিমরালি রেল স্টেশন। মদনপুর থেকে শিমরালি অবধি হেঁটে হেঁটেই পার করলাম। পার করতে জানি না কতক্ষণ টাইম লেগেছে, অনেকটাই টাইম লেগেছে। এবার বন্ধুরা বলে রাখি, শিমরালি থেকে আমি এবার আরেকটা স্টেশন পার করলাম, সেটা ট্রেনে চেপেই পালপাড়া থেকে আবার হাঁটা শুরু করলাম। কারণ হচ্ছে মাথায় একটা বুদ্ধি খাটলো যে এখানে একটা আমাদের আশ্রম আছে গুরুদেবের, তো সেখানে তো যাওয়া যেতেই পারে। দুপুর হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে। তা হাঁটা শুরু করলাম। এই দেখো আমাদের গুরুদেবের আশ্রমে চলে এসেছি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদেরকে বলে রাখি, এই গুরুদেবের আশ্রমের বিস্তারিত ভিডিও কিন্তু সামনে তোমরা পাবে, 2-4 দিনের মধ্যেই সেটা আপলোড হবে। তো আজকের মতো টাটা, বাই বাই।